সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল এবং তার স্বামী খন্দকার মাসরুর হোসেনের প্রায় ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে। বিচ্ছেদের অংশ হিসেবে নগদ $2.৫ লাখ মার্কিন ডলার ছাড়াও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত দুটি আবাসিক সম্পত্তির মালিকানা পেয়েছেন পুতুল। হাতে থাকা সংযুক্ত আরব আমিরাতের আদালতের নথি এবং যুক্তরাষ্ট্রের সম্পত্তি সংক্রান্ত সরকারি রেকর্ডে এসব তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী ১৯৯৫ সালে ঢাকায় বিয়ে হয় পুতুল ও মাসরুরের। সে সময় শেখ হাসিনা ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। দুজনেই বর্তমানে কানাডার নাগরিক এবং কানাডার পাসপোর্টধারী। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. আওয়ামী লীগ সরকারের সময় তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও কখনো প্রকাশ্যে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেওয়া হয়নি। কোনো গণমাধ্যমেও বিচ্ছেদের চুক্তির বিস্তারিত প্রকাশ পায়নি। তবে ২০২১ সালে দুবাইয়ের একটি আদালতে সম্পাদিত বিবাহ বিচ্ছেদের চুক্তিপত্রে বিচ্ছেদের আর্থিক ও সম্পত্তি সংক্রান্ত শর্তাবলী উল্লেখ রয়েছে। চুক্তি অনুযায়ী খন্দকার মাসরুর হোসেন পুতুলকে নগদ $2,50,000 মার্কিন ডলার পরিশোধ করবেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ ৩ কোটি টাকার কিছু বেশি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তাদের যৌথ মালিকানাধীন দুটি বাড়িও পুতুলের নিয়ন্ত্রণে যাবে। এর একটি ফ্লোরিডার সেন্ট জনস কাউন্টির ফ্রুট কোভ এলাকার ৪৫৬ বে পয়েন্ট ওয়েতে এবং অন্যটি মেইটল্যান্ডের ৮৪৫ ইয়র্ক ওয়েতে অবস্থিত। চুক্তি অনুসারে এসব সম্পত্তি নেভা ইনকর্পোরেটেড নামে একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। নথিতে উল্লেখ রয়েছে প্রতিষ্ঠানটির আইনি মালিক ও একমাত্র সুবিধাভোগী হচ্ছেন সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়া বিয়ের সময় পাওয়া উপহার, ব্যক্তিগত আসবাব, পোশাক, অলংকার এবং অন্যান্য ব্যক্তিগত স্মারকও পুতুলকে ফেরত দিতে হবে। তিনি যে স্থানের কথা উল্লেখ করবেন সেখানে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্বও থাকবে মাসরুরের। সব মিলিয়ে নগদ অর্থ ও সম্পত্তির মূল্য বর্তমান বাজার দরে প্রায় ১৩ কোটি ৫০ লাখ টাকার বেশি বলে হিসাব করা হয়েছে। তবে বিচ্ছেদের পর খন্দকার মাসরুর হোসেনের কাছে কি পরিমাণ সম্পদ অবশিষ্ট রয়েছে সেই বিষয়ে নথিতে কোনো তথ্য নেই। একই সঙ্গে বাংলাদেশে কিংবা বিদেশে তার নামে উল্লেখযোগ্য ব্যবসা বা পেশাগত কর্মকাণ্ডেরও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে তিনি কিভাবে এসব সম্পদের মালিক হন সেই বিষয়েও নথিতে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। সরকারি সম্পত্তির রেকর্ড অনুযায়ী সেন্ট জনস কাউন্টির বাড়িটি ২০০৫ সালের ১ নভেম্বর $2,৪৫,০০০ মার্কিন ডলারে যৌথ নামে কেনা হয়েছিল। বর্তমানে বাড়িটির বাজার মূল্য প্রায় $৩,৬৯,৪৪০। অন্যদিকে মেইটল্যান্ডের ৪ শয়নকক্ষ ও 2টি বাথরুম বিশিষ্ট একতলা বাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় $৪,৮৪,০০০ থেকে $৫ লাখ মার্কিন ডলারের মধ্যে। দম্পতির ৪ সন্তান রয়েছে। বিচ্ছেদের চুক্তিতে উল্লেখ করা হয়েছে অপ্রাপ্তবয়স্ক ২ সন্তানের আইনি অভিভাবক থাকবেন মাসরুর, তবে তাদের কাস্টাডি থাকবে পুতুলের কাছে। সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ জীবনযাপনের সব ব্যয় বহন করবেন মাসরুর। খন্দকার মাসরুর হোসেন হলেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে। খন্দকার মোশাররফ আন্তর্জাতিক সংস্থায় কর্মজীবন শেষে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং ২০০৮ সালের নির্বাচনের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও পান। নথি ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী ২০১৯ সালের পর পুতুল ও মাসরুরের দাম্পত্য সম্পর্কে অবনতি শুরু হয়। একই সময়ে খন্দকার মোশাররফের রাজনৈতিক অবস্থানও দুর্বল হতে থাকে। ২০২০ সালের পর তিনি আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক পদ হারান এবং পরবর্তী সময়ে তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি সহ নানা অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়। পরে তিনি দেশ ছেড়ে সুইজারল্যান্ডে চলে যান বলে
জানা যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের মনোনয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পান সাইমা ওয়াজেদ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ সরকারের আপত্তির প্রেক্ষাপটে তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়। বর্তমানে তিনি কানাডার পাসপোর্ট ব্যবহার করে দুবাই ও ভারতের দিল্লির মধ্যে যাতায়াত করেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।